নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কি চাই। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী, ইউনিশিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে বাঁধাকপি নিরামিষ একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই। রান্নাটি করার জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি 1 কাপ মতো মটর ডাল নিয়েছি। আপনারা চাইলে মটর ডালের পরিবর্তে মুগ ডালও নিতে পারেন। আমি রান্নাটি মটর ডালে করব। এইবার ডালটিকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। এবার বাঁধাকপিটাকে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নেব। আগে মাঝখান দিয়ে একটু ফালি করে নিচ্ছি, তারপরে সুন্দরভাবে বাঁধাকপিটাকে আমি ছাড়িয়ে নেব। খুব সাবধানেই ছাড়াবেন যাতে ছিঁড়ে না যায়। আস্তে করে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে। বাঁধাকপির যে পাতাগুলো আছে একটা একটা করে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে। তো বাঁধাকপির শেপটা আমার খুব একটা ভালো নয়, তাই ঠিকভাবে ছাড়ানো যাচ্ছে না। তো এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি, যেরকম আনা হয়েছে বাঁধাকপি বাড়িতে, তো আর কিছু করার নেই। এইভাবেই দেখুন বোটাটাকে একটু কেটে সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি বাঁধাকপির পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন বাঁধাকপির পাতাগুলো এইভাবে গোটা গোটা রাখার, তাহলে রান্নাটি করতে সুবিধা হবে। তো দেখুন কয়েকটি বাঁধাকপির পাতা আমি এভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। খুব বেশি নিইনি, আমি কয়েকটা পাতা নিয়েছি, 10 থেকে 12টা। এইবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখুন ডালটা আমার সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা দিয়েছি 1 ইঞ্চি মাপের। আর সামান্য একটু জল দিয়ে ডালটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। ডাল সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু পরিমাণ মতো জল দিয়েছি। জলের পরিমাণটা একটু বেশি আছে এখানে। জলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে বাঁধাকপির পাতাগুলোকে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা একটু মোটা টাইপের, তাই আমি একটু 3 থেকে 4 মিনিট সেদ্ধ করছি। একটু পাতলা টাইপের বাঁধাকপি হলে, মানে পাতাগুলো যদি পাতলা হয়, তাহলে 2-2.5 মিনিটেই সেদ্ধ করে নামিয়ে নেবেন। তো পাতাগুলো সব তুলে নিচ্ছি আমি জল থেকে। তুলে নিয়ে এবার আমরা জল ঝরিয়ে নেব। পাতাগুলো জল ঝরানো হয়ে গেলে তারপরে আমরা বাদবাকি কাজটি করব। বাঁধাকপির পাতাগুলো সুন্দরভাবে আমার জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পাতার মাঝখানে যে মোটা শিরগুলো রয়েছে সেগুলো আমি কেটে ফেলে দিচ্ছি, কারণ ওগুলো খেতে ভালো লাগে না আর রান্নাটা করতেও সুবিধা হবে শিরগুলোকে ফেলে দিলে। তো দেখুন এক এক করে সবকটি বাঁধাকপির পাতার শিরগুলো আমি ফেলে দিচ্ছি। সবকটি পাতা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইবার যে আমি ডাল বেটে রেখেছিলাম সেই ডাল বাটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আর মিক্সার মেশিনের বাটি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু। এইবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডালের সঙ্গে লবণ হলুদ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটি প্লেটে আমি একটা বাঁধাকপির পাতা দিলাম। তার উপরে যে ডালের পেস্ট করে রেখেছিলাম সেই ডালের পেস্টটা পাতার উপরে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। অল্প করে মাখিয়ে নিলাম। এবার মাখিয়ে নেওয়ার পর আরেকটি পাতা আমি দিয়ে দিলাম বাঁধাকপির। তার উপরেও আবার একটু ডালের পেস্ট মাখিয়ে নিলাম। তার উপরে আবারও আরেকটা পাতা দিচ্ছি। এভাবে দিয়ে এক এক করে আমি 3-4টে লেয়ার করে নেব। 3-4টে লেয়ার করে আমি ডালের পুর সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি করে পুর দিচ্ছি না, হালকা হালকা করে পুর দিয়ে বাঁধাকপির পাতার সঙ্গে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। তো আমি 4টে লেয়ারই করছি, এর বেশি আর করব না, কারণ বেশি করলে আর বাঁধাকপিগুলো খেতে ভালো লাগবে না পাতাগুলো। তো দেখুন আমার 4টে লেয়ার করা হয়ে গেছে। সুন্দরভাবে ডালের পুর আমি মাখিয়ে নিলাম। এইবার পাতাগুলোকে আমি রোল করে নেব। তো সুন্দরভাবে দেখুন আমি পাতাগুলোকে রোল করে নিচ্ছি। বাঁধাকপির পাতাটা দেখুন সুন্দরভাবে রোল করে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি আরেকটি পাতা রোল করে নিয়েছি। এইবার রোলের উপর দিয়ে আমি একটু ডালের পুর মাখিয়ে নিচ্ছি, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো হয়ে গেছে আমার কমপ্লিট। এবার আমরা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি সরষের তেলে রান্নাটা করছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি বাঁধাকপির রোলগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে সময় নিয়ে রোলগুলোকে আমরা ভেজে নেব। একটা পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আবার অপর পিঠটা ভেজে নেব। তো কাজটা কিন্তু খুব আলতো হাতেই করতে হবে। তো দেখুন একটা পাশ খুব সুন্দরভাবে হয়ে গিয়ে তারপরে আমি উল্টে দিচ্ছি।
তো এটা একটু ভাজতে সময় লাগবে, আপনারা একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন। তো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নেবেন। তো একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি আবারও একটু ডালের পুর বাঁধাকপি রোলের উপর মাখিয়ে নিচ্ছি। তো ওখানে একটু ডালের পুর কম মনে হচ্ছে, তাই তো মাখিয়ে নিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বাঁধাকপি রোলটাকে আমি আবারও উল্টে দিচ্ছি। তো একটু এটা সময় নিয়ে ভাজবেন, আর তেলের যদি প্রয়োজন হয় আর একটু পাশ থেকে একটু তেল দিয়ে নেবেন। তো এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে একটু সময় নিয়ে রোলগুলোকে ভেজে নেবেন। তো দেখুন সুন্দরভাবে আমি বাঁধাকপি রোলগুলো ভেজে নিয়েছি, আর ভাজার প্রয়োজন নেই, আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে ঠান্ডা করতে দেবো। বাঁধাকপির রোলটা তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর 2টো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে এখানে আছে দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এবার মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লাল লাল হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার টমেটোটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। একটু মজে আসলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা আছে। এবার আদা কাঁচা লঙ্কা সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমরা এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করব। আদা কাঁচা লঙ্কা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার বাটি ধোয়া জল। এইবার সব মশলাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে। মশলাটা এদিকে সুন্দরভাবে কষানো হতে থাকুক, এদিকে আমরা আরেকটা মশলা করে নিচ্ছি। তো দেখুন মিক্সার মেশিনের বাটিতে সামান্য একটু চারমগজ দিয়ে দিলাম, কয়েকটা কাজু বাদাম দিয়েছি, আর 100 গ্রাম মতো টক দই দিলাম। এবার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো দেখুন সুন্দর পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাও রেডি হয়ে গেছে, কষে গেছে। এবার আমরা এর মধ্যে চারমগজ, কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা অ্যাড করে দিলাম। এইবার সব মশলার সঙ্গে টক দইয়ের পেস্টটা খুব সুন্দরভাবে মিশিয়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে। তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার যে আমি ডাল বেটে রেখেছিলাম, কিছুটা ডাল বাটা রয়ে গেছিলো, সেই ডাল বাটাটা আমি এই মশলার সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দিয়ে আবারও মশলাগুলোকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো এই ডাল বাটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা খেতে অসাধারণ লাগবে। তো দেখুন ডাল বাটাটাও আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে হাফ চামচ মতো চিনি অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করবেন, তবে চিনিটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্না যেহেতু চিনিটা দিলে খেতে অসাধারণ লাগবে। তো দেখুন চিনি দেওয়ার পর কিন্তু মশলা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গরম জল অ্যাড করেছি, আপনারাও অবশ্যই গরম জল অ্যাড করবেন। আর আমি খুব একটা জল অ্যাড করিনি, আমি রান্নাটা একটু মাখো মাখো রাখবো, তাই আপনারা যদি একটু গ্রেভি পছন্দ করেন তাহলে আরেকটু জল বেশি অ্যাড করবেন। তো ঝোলটা ওদিকে ফুটতে থাকুক, এদিকে আমি যে বাঁধাকপির রোলটা করে রেখেছিলাম সেই রোলটা ঠান্ডা হয়ে গেছে, সেগুলোকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। বাঁধাকপির রোলগুলোকে আমার পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন ঝোলটাও ফুটে গেছে। এইবার আমরা ঝোলের মধ্যে বাঁধাকপির টুকরোগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করেই আমি রান্নাটা করছি, যেহেতু একটু গ্রেভি, তো গ্যাসের ফ্লেমটা হাই করলে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো দেখুন সবকটি পিস আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমরা ঝোলটিকে ফুটতে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ফুটে যাওয়ার পর আমি বাঁধাকপির টুকরোগুলোকে একটু উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে রান্নাটাকে আমি করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নিলাম, আবারও একটু উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, তো বাঁধাকপির এই রেসিপিটি কিন্তু আমার মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে। ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আর ঘনও হয়ে গেছে। এইবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা, আর দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি। আর ঘি আর গরম মশলা দেওয়ার কারণে এই রান্নাটা কিন্তু খেতে আরও অসাধারণ হয়ে উঠবে। তো দেখুন বাঁধাকপির এই নিরামিষ রেসিপি কিন্তু আমার এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন লোভনীয় স্বাদে বাঁধাকপির নিরামিষ একটি রেসিপি। তাহলে বন্ধুরা আজকে আমাদের বাঁধাকপির নিরামিষ রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।